হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকাল সকাল হেলদি টিফিন আমাদের দিয়ে দেওয়া হয়ে গেছে। ছোলা সেদ্ধ মুড়ি, ছোলাগুলো ভেতরের মুড়িটা পাল্টাতে ঢুকে গেছে। এইমাত্র আমরা মন্দির থেকে দর্শন করে ফিরলাম। বিকেলে সেই বেরিয়েছিলাম 3:30টার সময়, এখন বাজে 6:45। এতক্ষণ ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে পাটাও ভালোই ব্যথা হয়ে গেছে, প্রচুর লোকজনও এসেছিল ওখানে। ফেরার সময় এখন বাজে 6:45, আমরা সবে ফিরেছি রুমে। এখানে 3টে নিরামিষ চপ নিয়েছি, আর নিচে আমাদের দুধ চা দেওয়া হচ্ছে, সঙ্গে বিস্কুটও আছে, মুড়ি দিয়ে খাওয়া হবে। আর গোপালের জন্য এই কয়েকটা জামা কাপড়, ছোট্টখাটো টুকিটাকি কেনাকাটা আর কি। এখন প্রায় রাত্রি 9টা বাজতে যায়, আমরা চলেছি নিচে রাতের খাবারটা খেয়ে নেবো। রান্না হয়ে গেছে, 8:15-র দিকে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তাই কাল থেকে যেহেতু রাত জায়গা, তাই রান্নিরাও রেস্ট নেবে, আমরাও একটু ঘুমবো। গিয়ে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেস্ট, আর সকালবেলা উঠে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। হ্যাঁ, আমরা খেতে বসেছি। প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছে 1 লিটার করে জল, তারপরে ভাতটা এসেছে, এরপরে মনে হয় ডাল আসছে। আর মায়াপুরে বিকেল নিরামিষই হবে, এটা জানা কথা। ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, এই হচ্ছে রান্নার মেনু। হ্যাঁ বললে হবে। আমি ধরবো বলে ফোনটা হাতে নিচ্ছি, হাত ধরে বাবু শোনো, কোথায় শোনো আমাদের খাওয়া প্রায় শেষের পথে। আজকে রান্নাবান্না আজকে খুবই সুন্দর হয়েছে। এত জোর হয়েছে, বৃষ্টিটা পরে খাও, হাত ধোয়ার পরে হরলিক্সের মধ্যে চেটে চেটে খাও। আমার মেয়ের এবারে জুতোর দোষের নিয়ে আসা হয়নি, তার জুতো একটু জল বসছে, প্রবলেম হচ্ছে, তাই ওর জন্য এক জোড়া চপ্পল নেওয়া হচ্ছে। ও তো সেই দুপুর থেকে মনে হয় এই জুতোই খুঁজছিল, তাই তো? ও এই জুতো খুঁজছিল দুপুরবেলা, ওখানে কয়েকটা দোকানে খুঁজেও ছিলাম, পাইনি। জুতোটা ওর খুব পছন্দ হয়েছে, কদিন ভোর বলছিল। যাই হোক, ওর পছন্দের জিনিস পেয়েছে, ও খুশি, তাতে আমারও ভালো লাগছে। কাউকে দেখতে পাচ্ছি না, এটা কারোর হাত দিয়ে হাতটা দিয়ে নিয়ে আসে। এত খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, মেঝেতে বসে এখন বিশ্রাম নিচ্ছে, না পারছে উঠতে, না পারছে ভালো করে ঘুমাতে। কি যে অস্বস্তিতে ফেললাম, সত্যি খারাপ লাগে। কি করবো, খাওয়া দাওয়া ভালো হয়েছে, ভাগ নিয়েছে। নিরামিষ যদি এরকম হয় তাহলে পরে কি হবে? না, আমার একদম ভেজ সত্যি আর খেতে ভালো লাগে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন প্রায় বাজে রাত্রি 10টা। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। তাই এখন ঘুমোতে যাব। এখনো প্রায় অনেক দোকানপাটই খোলা রয়েছে, রাস্তাঘাট প্রায় শুনশান বললেই চলে।
আমরা যেখানে আছি এখান থেকে দূরে ওই দেখা যায় চন্দ্রোদয় মন্দিরের চূড়া। ভগবানও শয়নে গিয়েছেন, আমরাও যাব ঘুমের দেশে। খুব সকালে উঠে আমাদের এখান থেকে ছেড়ে রওনা দিতে হবে মুর্শিদাবাদ। যেহেতু গণটুরে এসেছি তাই সময় মতো বেরিয়ে পড়লেই ভালো। মায়াপুরে আমরা এই মঠে ছিলাম, আপনাদেরকে আগের পর্বে আমি জানিয়েছি। এখানে এসে আপনি সিঙ্গেল রুম ভাড়া নিয়েও থাকতে পারেন। যদি বাস নিয়ে আসেন তাতেও অসুবিধা নেই, বাস পার্কিং এবং রান্নাবান্নার সব রকম সুব্যবস্থাই আছে। চা খেয়ে এবার আমরা রওনা দেবো। গুড মর্নিং, আপনাদেরকে মায়াপুর থেকে আরেকবার সুপ্রভাত। আমরা আজকে সকাল 6টার সময় সবাই স্নান করে তৈরি হয়ে নিয়েছি। এখান থেকে আমাদের আজকে গন্তব্য হচ্ছে মুর্শিদাবাদ, তাই একটু ভোরে উঠতে হয়েছে। সকালবেলা চা বিস্কুট দেওয়া হচ্ছে এখানে, তারপরে আমাদের গাড়ি ছাড়ার পরে হয়তো টিফিনটা দেওয়া হবে। মুর্শিদাবাদে দুপুরবেলা লাগবে না, আমার তারাপীঠে রাত্রেবেলা সন্ধ্যাবেলা লাগবে। কিছু বলবো? মায়াপুর ছেড়ে যাওয়ার সময় মন কিছুতেই যেতে চাইছে না, যেন মায়ার বাঁধনে আটকে গিয়েছি। তবুও যেতে হবে। কটায় উঠেছে? দাদু, ও দাদু, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলো তুমি তো সব পরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। রাধে 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 রাধে। সকালবেলা 6:15 নাগাদ গাড়ি ছেড়ে দিয়েছে। তারপরে আমরা মুর্শিদাবাদ পৌঁছে ওখানে দুপুরে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া সব কিছু করে বিকেলবেলা ঢুকবো। তার সকালবেলা স্নান টান করে সবাই বেরিয়েছে, তো একটা অন্যরকম এনার্জি পাওয়া গেছে, ভালো লাগছে। বাড়িতে থাকলে এত সকাল সকাল ঘুরতে বেরোনো সত্যিই তো হয় না, বাড়িতে থাকি কাজ করতে হবে, ঘুরতে গেলে বেরোবে। সে যাই হোক, চলুন তাহলে এগুলোই আমরা সামনে আশা করি যাত্রা শুরু হবে। আমরা এখন মায়াপুর ছেড়ে মুর্শিদাবাদের জন্য রওনা দিচ্ছি। ধন্যবাদ। মায়াপুর থেকে মুর্শিদাবাদের দূরত্ব হলো 100 কিলোমিটার। 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে আমরা চলেছি। যেতে সময় লাগবে প্রায় ঘন্টা দিনেকের কাছাকাছি। সকালবেলা সূর্যের প্রথম কিরণ যখন গাড়ির কাছে এসে পড়ছে, দূরে ওই দেখা যায় কুয়াশা মাখা ধানের জমি। কি যে সুন্দর দৃশ্য, সত্যি দেখলে যেন চোখ ফেরানো যায় না, সঙ্গে মনটাও জুড়িয়ে যায়। Motilal Oswal is back.
সব পাগলের খেলা চন্দ্র মাসে তখন বাবার রোজ আসে দুষ্ট কোকিল ডাকে রে মনে বাঁশি বাজে রে গাড়ির মধ্যে সবার চলছে বিভিন্ন রকম আনন্দের বহিঃপ্রকাশ, আর আমাদের ড্রাইভার সাহেব চলেছেন নিজের গন্তব্যে। সকাল 7:30 বাজে একটা পাম্পে দাঁড়িয়েছি। এখানে টিফিনটা দেওয়া হবে সকালের, আর এখান থেকে মুর্শিদাবাদ বাকি আছে আর মাত্র 52 কিলোমিটার। যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। গাড়ি থেকে সবাই নামছে, ওয়াশরুম আছে এখানে, তাই টিফিনটাও দিতে সুবিধা হবে। আয় ডাকছে। বারবার বলেছি যার যেটা জলের প্রয়োজন জল নাও, অযথা অপচয় করো না। এই হাত জলে যাওয়ার ছিল তাহলে ঠিক জলের অপর নাম জীবন। জল কত নষ্ট, এই হয় জল নষ্ট করলে হয়। মুড়ি ছলা এখানে এখানে হ্যাঁ হ্যালো। আরে ওটা ওটা না, ওটাই ঠোঁয়াগুলো রাখো, ওটা ঠোঁয়াগুলো রাখো। আর যে ঠোঁয়া ধরে নাও ধরে নেওয়া ঠিক আছে, ওদের দেওয়া অভ্যেস আছে পাঠতে দেয়, ওরা প্রায় দেয়। আর মুড়তে হবে না, নিয়ে নাও টাকা, টিফিন নিয়ে নাও, টিফিন নিয়ে নাও। আচ্ছা একটা করে শুধু মুড়ি হলে শুধু মুড়ি আছে। কাঁচা লঙ্কা একটা আছে, সব কাঁচা লঙ্কা আছে। সকাল সকাল হেলদি টিফিন আমাদের দিয়ে দেওয়া হয়ে গেছে। ছোলা সেদ্ধ মুড়ি, ছোলাগুলো ভেতরের মুড়িটা পাল্টাতে ঢুকে গেছে। ছোলাগুলো লম্বা লম্বা। ঠিক আছে, তুমি টিফিন নিয়েছো? হ্যাঁ বলো। সকালবেলা পাম্পের এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর। সবে সবে সূর্য উঠছে, আর শীতের শুরু তো, কুয়াশা মাখে সকালটা খুব সুন্দর। হ্যাঁ? গাড়ি চালা হইলো মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে যাবো। ওখান থেকে রান্নার সাথে
কাল লাগে দিয়ে দাও। কাল লাগে দিয়ে দাও। নাও। কাল লাগে দিয়ে দাও। ধরো। মুড়ি 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 কাল লাগে দিয়ে দাও। তুমি কয়জনকে দিয়ে দাও? টিফিন করা হয়ে গেছে, এরপর আর বেশিক্ষণ গাড়ি চলবে না। মাত্র 40 কিলোমিটার বাকি আছে রাস্তা। আমাদের অর্গানাইজার এখন জিজ্ঞাসা করছেন সবাইকে, যেহেতু রাত্রেবেলা অনেকে পুজো দেবেন তারাপীঠে গিয়ে, কে নিরামিষ খাবে কে আমিষ খাবে সেইগুলো একটু জেনে নেওয়া হচ্ছে। তারপরে ঠিক করা হবে কজনের জন্য কী কী রান্নাবান্না হবে। এখন এইগুলো চলছে। তারপরে মুর্শিদাবাদে নেমে ওখানে তো গাড়িতে করে ঘোরা হবে, আপনারা জানেন। তো মুর্শিদাবাদ নামলাম, এক বোতল জল নিয়েছি, সেখানে জল না থাকে গিয়ে খাবো। এইমাত্র আমরা মুর্শিদাবাদে নেমেছি, এখন 9:30 বাজে। গাড়ি লাগানো হয়েছে, মালপত্র নামিয়ে রান্না বান্না হবে এদিকে, আর আমরা ঘুরে আসবো। ও দাদা একটু আসতে রাখো। কি সাপ? ওই তো কি সব বেরিয়েছে? যেখানে রান্নাবান্নার জায়গা ঠিক করা হয়েছে ঠিক তার পাশে ওয়াশরুম ছিল, সেখানে ছোট একটা বড়া সাপ বেরিয়েছে। দেখে প্রথমে ভয় পেয়ে গেছিল, কিন্তু ব্যাপারটা এমন কিছু না। এমনি বাড়িতে সবার বড়া সাপ একটা তারা বেরিয়েও থাকে বর্ষার সময়। দুপুরে আজকে রান্নাবান্না এখানে হচ্ছে, জিনিসপত্রগুলো নামিয়ে আনা হয়েছে, সরঞ্জাম সব সবজি এটা ওটা রান্নায় যা যাবতীয় লাগে সেগুলো নামিয়ে এনে তারপর রান্নাবান্না শুরু হবে। পার্কিং এ যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে ওখান থেকেই ঘোড়ার গাড়িগুলো আছে, পাশেই একদম নিয়ে একটা একটা গাড়িতে কজন করে ধরে দেখি চলুন। তারপরে এখনো ভাড়াপত্র করা হয়নি, সবাই মিলে একসঙ্গে বেরোনো হবে, তাই গাড়িগুলো আগে ঠিক করে নিতে হবে, দাম দর ঠিক করে তারপর বেরোনো হবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন চশমা কিনেছি, আরেকটু হোক। আচ্ছা, অযোধ্যা থেকে আমি কেনাকাটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে পেন কিনছে, কেউ চশমা কিনছে, যার যেটা প্রয়োজন ব্যস্ত হয়ে পড়েছে সবাই এখন কেনাকাটা। গাড়ি ঠিক হয়েছে, মাথা পিছু লাগছে এখানে 150 টাকা করে, ঘুরিয়ে দেখাবে আপনার 18টা পয়েন্ট এবং স্টোল নিয়ে মুর্শিদাবাদ ঘোরার জন্য আমরা ঘোড়ার গাড়ি নিয়ে নিয়েছি। এক একটা গাড়িতে 8 থেকে 10 জন নেওয়া হয়, অর্থাৎ মোট ভাড়া লাগে 1200 টাকা। তবে অবশ্য আপনারা আসলে একটু দাম দর যাচাই করে নেবেন, কারণ আমার মনে হয়েছে ভাড়াটা একটু বেশিই নিয়েছে। আমাদের মোট 5টা গাড়ি লাগছে, রেডি হয়ে গেছে, এখনো একটা গাড়ি বাকি আছে, কেনাকাটা কমপ্লিট হচ্ছে না। গণটুরে আসলে এগুলোই মজা, বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পাওয়া যায়। তো যাই হোক, আমরা এবার রওনা দেবো, গাড়িতে একটা সিট ফাঁকা আছে, আসনটা কমপ্লিট হলে এরপর গাড়ি ছাড়বে। ছুটছে আমাদের ঘোড়া, আমরাও এগিয়ে চলেছি। ফিরছি পরের দিন বাদবাকি অংশটুকু নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।